এই কাগজটা না থাকলে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়েই আমাদের শেষ হয়ে যেত আমেরিকা যাওয়া। এয়ারপোর্টে এই একটা ভুল আর আমেরিকা যাওয়া ক্যান্সেল। প্রথমবার কলকাতা থেকে আমেরিকা যাচ্ছেন, আমাদেরও তাই ছিল। চলুন আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ঝটপট শেয়ার করে নিই। কলকাতা এয়ারপোর্টে ঢুকে লাগেজ ড্রপ করেই কিন্তু আপনাদের ইমিগ্রেশন হবে। পাসপোর্ট, ইউএস ভিসা, ফ্লাইট টিকিট আগে থেকে হাতে রেডি করে রাখবেন। ইমিগ্রেশনের ওখানে অফিসার কিন্তু অনেক প্রশ্নই জিজ্ঞাসা করবে, কোথায় যাচ্ছ, কতদিনের জন্য, পারপাস কী, এই সমস্ত কিছু। একটাই কথা বলবো, না ঘাবড়ে অনেস্ট অ্যান্সার দাও, কোনো সমস্যা হবে না। ইমিগ্রেশন হওয়ার পরে নিশ্চিন্ত, এরপরে আবার ইমিগ্রেশন হবে আমেরিকা পৌঁছে। আমেরিকার ইমিগ্রেশনেও মোটামুটি একই প্রশ্ন করবে, তবে আপনি যে ওয়ার্ক ভিসা নিয়ে যাচ্ছেন বা আপনি স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন সেটা খুব ভালো করে জানতে চাইবে। ইমিগ্রেশনের পরে আপনি লাগেজ নিতে পারবেন। ট্যুরিস্ট ভিসা হলে অনেক সময় ওরা রিটার্ন টিকিটও দেখতে চায়। কলকাতা ইমিগ্রেশনে আপনাকে বাংলাতেই প্রশ্ন করবে, তবে আমেরিকায় গিয়ে শুধু ইংলিশ। এটা সবসময় মাথায় রাখবেন, পাসপোর্টের ভ্যালিডিটি যেন 6 মান্থসের থাকেই। আমরা জার্নি করেছিলাম কাতার এয়ারলাইন্সে। দোহা থেকে নিউ ইয়র্ক। আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে দোহা, দোহা থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে ইন্ডিয়ানাপলিস। কাতার এয়ারলাইন্সের জার্নি কিন্তু বেশ ভালো ছিল, খাবার দাবারও ছিল খুবই ভালো। লাগেজ কলকাতায় ড্রপ করে একেবারে আমরা নিউ ইয়র্কে গিয়ে লাগেজ কালেক্ট করেছিলাম। দোহাতে গিয়ে আমাদের আবার সমস্ত কিছু চেক হয়েছিল। ফ্লাইটে ভেজ ননভেজ দু রকমেরই খাবারের অপশান আছে, সাথে আপনাদের স্ন্যাক্সও দেবে। দীর্ঘ 23 ঘন্টার ফ্লাইট জার্নিতে আপনারা মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নেবেন, নয়তো শরীর নেমে খারাপ করবে। ফ্লাইটে এয়ার হোস্টেসরাই আপনাদের খাবার দাবারের পরে জানলা বন্ধ করে দিয়ে রেস্ট নিতে বলবে। তবে এতক্ষণের লম্বা জার্নিতে মাঝে মাঝে একটু উঠে হাঁটাচলা করবেন। প্রথম অবস্থায় জার্নিটা এক্সাইটিং থাকলেও পরে ভীষণ বোরিং হয়ে যায়। তবে নিজের মাটি, নিজের জায়গা ছেড়ে যাওয়ার একটা কষ্ট তো মনে থেকেই থাকে।